এ যেন বিধানসভায় উলটপুরাণ। বাজেট অধিবেশনে শেষ দিনে নাটকীয় টানাপোড়েন। এতদিন যে অভিযোগ শোনা যেত বিরোধীদের মুখে, এবার সেই একই সুর শোনা গেল তৃণমূলের বর্ষীয়ান বিধায়ক ও মন্ত্রীর গলায়। বিধানসভার অধিবেশনে বক্তব্য রাখার সময় তার মাইক্রোফোন বন্ধ করে দেওয়ার অভিযোগ তুললেন খোদ পরিষদীয় মন্ত্রী ও তৃণমূল বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়। 4 মিনিট দিয়ে আবার 2 মিনিটের মধ্যে দুটো সেন্টেন্স কি 3টে সেন্টেন্স বলেছি, দুম করে আলো জ্বালিয়ে দিলেন। এটা আমার কাছে খুব অসম্মান লেগেছে। সূত্রে খবর, শনিবার বিধানসভার অধিবেশনে বক্তার তালিকায় নাম ছিল না শোভনদেব চট্টোপাধ্যায়। অধিবেশন চলাকালীন আলোচনায় অংশ নিতে চেয়ে বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে অনুরোধ করেন রাজ্যের পরিষদীয় মন্ত্রী ও তৃণমূল বিধায়ক। শেষ পর্যন্ত শোভনদেব চট্টোপাধ্যায়কে 4 মিনিট বক্তব্য রাখার অনুমোদন দেন অধ্যক্ষ। পরিষদীয় মন্ত্রীর অভিযোগ, নির্ধারিত সময় শেষ হওয়ার আগেই তার মাইক্রোফোন বন্ধ করে দেওয়া হয়। প্রেশার দিইনি কিছু, আমি বলেছি ঠিক আছে বলবো না, আপনি আলো জ্বালিয়ে দিয়েছেন, আমি আর বলবো না। খারাপ কথা বলে নিয়ে আমি বসে পড়েছি, না আমি আর বলবো না। শনিবার বিধানসভার চলতি অধিবেশনের শেষ দিনে বিজনেস অ্যাডভাইজরি কমিটির বৈঠক ডাকা হয়েছিল। সূত্রে খবর, সময় বরাদ্দ করা ঘিরে এই টানাপোড়েন কার্যত মান অভিমানের পর্বে গড়ায়। শোভনদেব চট্টোপাধ্যায়ের দাবি, শেষ পর্যন্ত তার ঘরে এসে বিষয়টি মিটিয়ে নেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। সিনিয়র মোস্ট এমএলএ এবং পরিষদীয় মন্ত্রীও বটে, উনি একটু তো ধৈর্য নিয়ে কাজ করতে পারতেন। উনি যেমন স্পিকার, আমিও তো পরিষদীয় মন্ত্রী। পরবর্তীকালে উনি এসছেন আমার ঘরে এবং উনি যথেষ্ট দুঃখিত এই জন্য। যদিও এই ঘটনায় কোনো মন্তব্য করতে চাননি বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা। এসআইআর নিয়ে রাজ্য রাজনীতিতে তোলপাড়ের মধ্যেই শনিবার শেষ হলো শুনানির প্রক্রিয়া, কিন্তু শেষ দিনেও এড়ানো গেল না অশান্তি থেকে হয়রানির অভিযোগ। গত বছরের শেষ দিকে প্রথমে আনম্যাপড ভোটারদের দিয়ে শুরু হয় এসআইআর এর শুনানি। এরপর ধাপে ধাপে লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকায় থাকা ভোটারদের শুনানিতে ডাকে কমিশন। মাঝে কেটে গিয়েছে 43টি দিন। এখন কার নাম থাকলো, কার বাদ গেল, কার নথিতে কমিশন সন্তুষ্ট হলো বা কার নথি বাতিল হয়ে গেল, এসব নিয়েই চলছে জোর জল্পনা। আগামী 14 ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করার কথা নির্বাচন কমিশনের, কিন্তু আদৌ কি সময়ের মধ্যে পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশ করা যাবে? কারণ সূত্রের খবর, উত্তর কলকাতার 4টি বিধানসভা কেন্দ্র, দক্ষিণ 24 পরগনা, মালদা ও কার্শিয়াংয়ে শুনানির সময়সীমা বাড়ানোর আবেদন করা হয়েছে মুখ্য নির্বাচনী আধিকারিকের তরফে। এই নির্বাচন কমিশন স্যাংটিটি অব দি ইলেকশন কমিশন সেটা ডিস্ট্রয় করে ফেলেছে। আগামী 9 তারিখ আমরা মিছিল করে নির্বাচন কমিশনে যাব একটা কথা জিজ্ঞেস করার জন্য, লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে, হিয়ারিং এর নামে হয়রানি বন্ধ হোক, এবং আমরা 15 দিন আরো সময় বৃদ্ধির জন্য আমরা বলেছি। সূত্রের দাবি, দক্ষিণ 24 পরগনার মেটিয়াবুরুজ বিধানসভা কেন্দ্রে লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকায় 86,754 জনের নাম ছিল। তার মধ্যে শুনানি হয়েছে 62,007 জনের। এখনো প্রায় 25,000 ভোটারের শুনানি বাকি রয়েছে। মগরাহাট পশ্চিম কেন্দ্রে 78,309 জন ভোটারের নাম রয়েছে লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকায়। এর মধ্যে শুনানি হয়েছে 64,128 জনের। বেহালা পশ্চিম কেন্দ্রে আনম্যাপড ভোটারের সংখ্যা 27,622। এর সঙ্গে লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকায় রয়েছেন 18,912 জন। এখনো শুনানি বাকি রয়েছে 16,282 জনের। ক্যানিং পূর্ব বিধানসভা কেন্দ্রে লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকায় 1,39,001 জন রয়েছেন। এখানে শুনানি শেষ হলেও নথি আপলোড করার জন্য সময় চেয়ে আবেদন জানিয়েছেন সংশ্লিষ্ট ইআরও। কসবা বিধানসভা কেন্দ্রের তরফে আবার নথি আপলোডের জন্য সময় চাওয়া হয়েছে। বিভৎস লাইন, হয়রানি, সকাল থেকে লোক দাঁড়িয়ে একটা প্রহসনে পরিণত করে দিয়েছে, গণতন্ত্র নিয়ে প্রহসনে পরিণত করে দিয়েছে বিজেপি এবং তার দলদাস নির্বাচন কমিশন। পরিকল্পিতভাবে মানুষকে হ্যারাস করেছে, পরিকল্পিতভাবে প্রসেসটাকে অসম্পূর্ণ রাখছে ভারতীয় জনতা পার্টির নির্দেশে ইলেকশন কমিশন। এটা নির্বাচন কমিশনের বিষয়, আমরা কি বলবো? আমরা তো পার্টিসিপেট করেছি। তার নির্বাচন কমিশনকে আমরা টাইম টু টাইম জানিয়েছি। লিস্ট বেরোলে পরে আমরা বুঝতে পারবো। লিস্ট বেরোতে দিন, ড্রাফট লিস্ট বেরিয়েছে, ফাইনাল লিস্ট বেরোতে দিন, তারপরে ভারতীয় জনতা পার্টি আমরা আমাদের স্ট্যান্ড পরিষ্কার করে বলবো। নির্বাচন কমিশন সূত্রে খবর, সময়সীমা বাড়ানোর আর্জি দিল্লিতে নির্বাচন কমিশনে পাঠানো হয়েছে। সূত্রের দাবি, আর্জি মেনে শুনানি ও নথি আপলোডের জন্য সময়সীমা বাড়ানো হতে পারে। এসআইআর এর এনুমারেশন পর্বের শেষে প্রকাশিত খসড়া ভোটার তালিকায় ইতিমধ্যে মৃত, অন্যত্র স্থানান্তরিত হওয়া বা নির্দিষ্ট ঠিকানায় খুঁজে না পাওয়া এরকম 58 লক্ষ ভোটারের নাম বাদ পড়েছে। কমিশন সূত্রে দাবি, শুক্রবার বিকেল পর্যন্ত এসআইআর শুনানিতে হাজির হননি প্রায় 5 লক্ষ ভোটার। সিইও দপ্তর সূত্রে দাবি, শেষ দিনের শুনানিতেও যদি তারা হাজির না হন
তাহলে তাদের নাম বাদ যাবে। সেক্ষেত্রে বাদ পড়া ভোটারের সংখ্যা বেড়ে হতে পারে 63 লক্ষ। কমিশন সূত্রে খবর, বাদ যাওয়া ভোটারদের ঠিকানায় নোটিশ পাঠিয়ে সে কথা জানিয়ে দেয়া হবে। রুমা পাল, ঝিলম করঞ্জাই ও সুদীপ্ত আচার্যর রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।